লং ডিস্টেন্স রিলেশনশিপের নাম শুনেই অবাক হয়ে প্রথম দিকে তাকিয়েছিলেন অফিসের এক কলিগ। শোন, প্রথম সবটাই ঠিকঠাক থাকবে, তারপর কোনোদিন হুট করে দেখবি সব কেটে গিয়েছে। কতই তো দেখলাম ভাই, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। বিশাল বড় বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আমার অফিস। দুপুর আর বিকেলের মাঝের ঠিক এই সময়টায় জানালার ধারে এসে দাঁড়াই প্রায় রোজ কফির কাপটা হাতে নিয়ে। সামনেই একটা কলেজ, মেয়েটা কুর্তি পরে, ছেলেটা জিন্স। প্রতিদিন ওদের দেখি হাত ধরে এসে দাঁড়াতে সামনের বকুল গাছটার নিচে। রাগ হয় মাঝে মাঝে ভীষণ, এটা তো আমার সাথেও হতে পারতো। হাঁটা তো দূর, রিলেশনশিপে থাকলেও দেখা হয় 9 মাসে 6 মাসে একবার। সে থাকে বাংলার বাইরে কাজের সূত্রে, আর আমি দাঁড়াও প্রথিক বর, জন্ম যদি তব বঙ্গে তৃষ্ট ক্ষণকাল। প্রথম সব রিলেশনশিপগুলোই সিনেমার মতো হয়। রোমান্টিকতা, আবেগ, স্বপ্ন যত দিন এগোয় আর সাথে বয়সের পারতটা চড়ে, বাস্তব আর দায়িত্ব তত বেশি করে করা নাড়ে। শেষ কবে টিনেজ বেলার মতো শুধুই একে অন্যের দিকে তাকিয়ে সিনেমার গল্পের মতো কথা বলেছিলাম মনে নেই। সরাসরি তাকানোর সুযোগটাই আমাদের বড় কম, ওই ভিডিও কলে কখনো সখনো। আজকাল আদুরে গলায় ঘুম আসছে না, সকাল হয়ে গেছে, ওঠো, এইসব আর বলা হয় না। তার জায়গায় আজ ফিরতে লেট হবে, মাঝে ফোন করো না। ভাবছি একটা ফিক্সড ডিপোজিট করে রাখবো, জ্বরটা বাড়লে ডাক্তার দেখিও। এসব চলে। দেখানদারি কম, তবে চিন্তাটা বেড়েছে। এই তো সেদিন অফিস থেকে আমার ফিরতি পথে ফোনটা গেল সুইচ অফ হয়ে। মেট্রোতে কি একটা সমস্যা, বাড়ি ফিরতে দেরি তো হলোই, সাথে জানাতেও পারিনি। বাবা আর মায়ের সাথে বহু দূরে এসি রুমে বসে একটা ছেলের ঘাম গড়িয়েছে চিবুক থেকে বুকে, টেনশনে। চিৎকার শুনেই বুঝতে পেরেছি, ঠিক যেমন আমি আজকাল মায়ের মতো হয়ে যাচ্ছি। রাতের বেলায় সেই দূরের রাজ্যে বসে থাকা একটা ছেলের সাথে তুমুল গন্ডগোলের পরেও ইলিশ মাছের ডিম দিয়ে খেতে কষ্ট হয়। সে বোধহয় ম্যাগি খেয়ে কাটাচ্ছে। কতবার মনে হয়েছে, ধুর আর নয়, এবার শেষ হোক। ভাবাই সার, ভাঙা হয়নি। আজকাল ঝগড়া হলে সম্পর্ক ভাঙার কথা আর ভাবি না, জানি আরে ভাঙবে না। রোদ জল ঝড় বৃষ্টিতেও যে সম্পর্ক ভাঙেনি তা ভাঙার সাধ্যই আমাদের নেই। বন্ধুরা বলে, তুই এত নিশ্চিন্তে কি করে থাকিস বলতো? বিয়ে তো হয়নি, তোর ওই বয়ফ্রেন্ড যদি অন্য কোনো মেয়ের সাথে ঘুরে বেড়ায় জানতে পারবি? না, তা পারবো না অবশ্য, তবে এই নিয়ে নিশ্চিন্তে থাকি। কেন জানি না, সেই আবেগের মতো আর ইনসিকিউরিটিতে ভুগি না। কারণটা আমি নিজেও জানি না, তবে এইটা জানি, আমি যেমন বিশ্বাসঘাতকতা করিনি, সেও করে না। প্রেম তো বাচ্চারা করে, আমরা তো আনঅফিসিয়ালি সংসারী। ভ্যালেন্টাইন্স ডে কবে সেই ছেলেটা তো ভুলেই যায়। জন্মদিনে 12টায় উইশ কোনো ক্রমে করেই ওপার থেকে আওয়াজ আসে নাক ডাকার, জানি নাক সিটকবে। হাউ আনরোম্যান্টিক। আমাদের সম্পর্কটা মায়ের হাতের পায়েসের মতো, রোজকার ছিমছাম, আট পৌরে গা সওয়া। শেষ যেদিন ঘুরতে বেরিয়েছিলাম, সাথে এক দঙ্গল বন্ধুর দল, রাগ করেনি সে, খারাপ লাগেনি আমারও। ভিড়ের মাঝেও লেপ্টে থাকা শিখে গিয়েছি এত বছরে। ওর চাইতে ভালো লাইফ পার্টনার পেতাম তো, কিন্তু বেটার খুঁজতে হবে এইটাই মনে হয়নি কোনোদিন। আমি দেখেছি বহু পুরনো মানুষটার হাত ছেড়ে দিতে, সেই আমি দেখেছি কম পরিচয়ে আপন হয়ে যেতে। আমি দেখেছি দূর থেকেও লয়্যালটি বজায় রাখতে। আমি এও দেখেছি কাছে থেকেও বিশ্বাস ভাঙতে। আমি দেখেছি বিবাহিত হয়েও অন্যের সাথে। আমি এও দেখেছি প্রেমিকার সাথে কথা বন্ধ থাকলেও অন্যের দিকে না তাকাতে। নতুন পুরনো কাছে দূরে বলে সম্পর্কে কিছু হয় না। দূরে থাকি তো মন খারাপটা আজকাল বেড়েছে, একাকিত্ব গ্রাস করে মাঝে মধ্যে। খারাপ লাগে রাস্তা দিয়ে যাওয়া এক ছাতার তলায় দুজনকে দেখে, তবে অন্য কারোর সাথে নিজেকে ভাবা তো দূরে, মনেই আসে না। মায়ের জায়গায় কোনোদিন অন্য কাউকে কল্পনা করেছেন?
আজকাল আমার বন্ধুদের ঘাড়ে হাত দিয়ে ছবিটা ওকে পাঠাতে আটকায় না। ওর বান্ধবীরা আমার চাইতে ঢের ঢের রূপসী, সত্যি বলছি। আমি ভয় পাই না। ও বলা হয়নি, সেই সামনের কলেজের ছেলেটা বকুল গাছের তলায় গত মাস থেকে আসে অন্য মেয়ের সাথে। ওর আগের প্রেমিকাটিকে দেখেছি চৌরঙ্গীর বাঁকে অন্যের বক্ষ লগ্না হয়ে। বাংলার কি মাস এখন? শ্রাবণ, না না, বোধহয় ভাদ্র। ময়লা মেঘের ছায়া আমার সাদা সালোয়ারের গায়ে। আমার উনির আজ মস্ত সেমিনার। 7 দিন তেমন কথাই হয়নি। দেখা না হলেই যে সম্পর্ক টেকেনি, তা দেখা হলেও হয়তো টিকতো না। ফোনের ওপার থেকেও খেয়াল রাখা যায়, হাত না দিয়ে কপালে হাত রাখা যায়, কাছে না থেকেও পাশে থাকা যায়। হোটেল, ফাঁকা বাড়ি ছাড়াও দূরে থেকেও ভালোবেসে ছোঁয়া যায়। জল জমেছে রাস্তায়, ট্যাক্সি ইচ্ছে করেই নিলাম না আজ। ভিজি না হয় সেই মেঘের বৃষ্টিতে, যে মেঘ হয়তো জমেছে বহু দূরের একটা সেমিনার রুমের উপরের আকাশে। ভালো আছি, কাছে এত মানুষ থাকলেও এতটা ভরসা পায় না যতটা 1000 মাইল দূরের একটা মানুষ থাকলে পাই। দেখা হবে আবার কোনো দিন, ভিড়ের সেলের বাজারে হাতের উপর হালকা ঠেকে হাত। পড়ে যাব, ইস আহা না করেও নীরবে জানি চলে আসবে ওষুধ, যেখান থেকেই হোক। কিছু কিছু মানুষ মানুষ নয়, পৃথিবী হয়।